শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো প্রচুর প্রচুর কাজ, তার মাঝে একটা খুশির সংবাদ আছে, তোমাদেরকে অবশ্যই জানাবো। প্রত্যেকটা গৃহিণী যারা আমরা রোজ রান্না বান্না করে অনেক কষ্ট করে খাই দাই কাজ করি, তো তাদের কাছে এরকম একটা সংবাদ অবশ্যই অনেক সুন্দর আর অনেকটাই মোটিভেট করা একটা সংবাদ। তো অবশ্যই তোমরা পাশে থেকো, পুরো সারা দিন কি করলাম কি সংবাদ সবটাই আস্তে আস্তে জানতে পারবে এক্ষুনি। তো দেখো, খাটের ওপরে শীতের সময় কত কিছুই না জানি রাখতে হয়। আমার এই যে সাইডের জানলাটা দেখতে পাচ্ছ না, বক্স জানলা, এটাতে আমি দুটো করে এরকম ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে রাখি। তা না হয় কিন্তু প্রচুর ঠান্ডা ঢোকে। আর কি জানো তো, এমনিতেও এই ঘরে দুটো তিনটে জানলা পড়ে গেছে, ওই পাশের কাচের জানলা আর কি, ওই কারণে ফাঁকা হয়ে আছে। ওখানটা আমি কিন্তু একটা সরু পর্দা টাঙিয়েই রেখেছি। গরমকালে তো অতটা অসুবিধা হয় না, তবে শীতকালটা অনেক অসুবিধা হয়, পুকুরের পাড় তো, তো সেই আর কি। দেখো, এই দিকের জানলাটাও সুন্দর খুলে দিলাম। আর এখন খাটটা পরিপাটি করব। সকাল থেকে একটা আলাদা রকম মুড নিয়েই কাজ করছিলাম, ভাবছিলাম এবার রান্নাবান্নাগুলো করব। তো তার আগে এই সংবাদটা আসলে আমাকে চলে যেতে হবে। তো সমস্ত পরিপাটি কাজকর্ম তাড়াহুড়ো করে গুছিয়ে নিয়েই তারপরেই কিন্তু যাব। অবশ্যই তোমরা পাশে থেকো। দুটো ব্ল্যাঙ্কেট মোটা মোটা, একটা আমরা গায়ে দিই, একটা ঈশা। তো আগের দিন না রাতে একটা লেপ বার করেছিল হাজব্যান্ড, ওটা গায়ে দেওয়ার জন্য। লেপটা সারা রাত গায়ে দিয়ে যে কি কষ্ট পেয়েছি কি বলবো। এখন মানুষের এতটাই বেশি সুখ হয়ে গেছে যে লেপ টেপগুলো যেন গায়ে দিলে ভার লাগে। আগে কিন্তু শীত পড়া মানে লেপ বার করা, এরকম একটা দিন ছিল। এখান থেকে ধরে নাও ওই 2-3 বছর আগে ওই রকম ছিল। আর এই ব্ল্যাঙ্কেটটা ওঠার পর থেকে হিউজ পরিমাণে যখন ওঠা ধরেছে, কিনে ব্যবহার করা ধরেছে যখন থেকে, তো লেপ গায়ে দেওয়ার পরে সারা রাত মনে হচ্ছে কি একটা বোঝা মতো যেন গায়ে দেওয়া আছে, একদম ভারী ভুরি। আমি কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগলে তখনই এরকম কিছু গায়ে দিই, তা নয় পাতলা যে কোনো একটা গেঞ্জি গায়ে দিয়ে নেই নাইটির উপরে, তারপরে কাজ করা শুরু করে দিই। আজকেও কিন্তু মোটামুটি বেশ ঠান্ডা লেগেছিল, তারপরেও লেপটা আর নেইনি রাত্রে, কারণ লেপ গায়ে দিলে আমার প্রচণ্ড কষ্ট হয়, মনে হয় যেন দমটম বন্ধ হয়ে যাচ্ছে, কি একটা ভারী কিছু চাপা দেওয়া আছে। তো হাজব্যান্ডকে বলছিলাম যে দেখি আর একটা মোটা ধরনের ব্ল্যাঙ্কেট কিনে দিও, দরকার হয় দুটো করে ব্ল্যাঙ্কেট গায়ে দেবো। কিন্তু দেখো, লেপ গায়ে দিলে যেমন গরম লাগে, আগেকার দিনের মতো সেই ঠান্ডা কিন্তু এখনও পর্যন্ত পড়িনি। তো এরকম ঠান্ডায় লেপ গায়ে দিলে যেমন গরম লাগে, আর কেমন একটা যেন গায়ে ভার হয়ে থাকে। এখন ঈশাকে সকাল সকাল যেহেতু কেলগসটা করে দেবো ওই কর্নফ্লেক্স, তো সেই কারণে একটু ঢেলে নিচ্ছি। তো ফ্রিজে তো আমলের দুধ আনা রাখা ছিল, তো সেগুলো দিয়ে এখন একটুখানি কর্নফ্লেক্সটা করে দেব। আমার মেয়ে শরীর খারাপ হলে কিছুই খেতে চায় না, তবে দেখেছি কর্নফ্লেক্স দিয়ে দুধ দিলে তবুও 2-1 গাল মুখে দেয়। তবে আগের দিনের থেকে একটুখানি ভালো আছে আজ। আগের দিন প্রচণ্ড জ্বর ছিল, ভাবছিলাম যে আবার বোধহয় রক্ত পরীক্ষা করতে হয় কিনা, দেখলাম না কমে গেছে। ওর যেহেতু একটুখানি ঠান্ডা লেগে গেলে ওরকম জ্বর আসে, আর জ্বর তো কি জ্বর, সারা রাত জ্বর থাকে, দিনের বেলা কোনো জ্বর থাকে না, প্রত্যেকবার এরকমই হয়। তো দেখলাম না সারা রাত কোনো অসুবিধা হয়নি, জ্বর টরগুলো একদম ছিল না, তার কারণে একটু নিশ্চিন্ত হওয়া গেছে। তো দেখো, এখন এই ঘরটায় চলে এসেছি, সিমরানের ঘরে। এই ঘরটা গুছিয়ে নেব। আর কাল আবার সিমরানদের স্কুলে কি অনুষ্ঠান আছে সেখানেও ডেকেছে, তো দেখা যাক। আর রেজাল্ট দেওয়ারও তো এখনও লেট আছে, এই কটা দিন একটু স্বস্তি। তো ওর বাবা বলছিল অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাবে। আমার না এই ঠান্ডায় বাচ্চা কাচ্চা নিয়ে সেইভাবে অত মতে লাগে না যে বারবার টাকা খরচ করে বাইরে গিয়ে ঘোরা। দেখা যাক, বলছে যখন কোনো এক জায়গা থেকে ঘুরে আসবো। তো কাছাকাছি যাওয়ায় একরকম ভালো লাগে যে আজকে সকালে গেলাম, সন্ধ্যার মধ্যে বাড়ি আসলাম। তো শীতকালে কোনো জায়গায় গিয়ে থাকা মানে অনেকখানি কষ্ট। গাড়ি নিয়ে যাবে, গাড়ির মধ্যে করে একটা ব্ল্যাঙ্কেট, বাচ্চা কাচ্চার সোয়েটার টোয়েটার যা যেখানে লাগে ভর্তি করে নিয়ে যেতে হবে, আবার ব্যাগ ভর্তি করে বাড়ি এনে সেগুলো কেচে ধুয়ে তুলতে হবে। একদিনের মজা আর 7 দিনের সাজা, এই আর কি শীতকালে। যাই হোক, দেখা যাক কি করে। বাচ্চা কাচ্চার ছুটি যখন আছে, ভাবছিলাম একটু কলকাতা থেকে ঘুরে আসি। ইকো পার্ক আছে, তারপরে বিভিন্ন জায়গা আছে, স্পট আছে ঘোরার মতো, সেরকম জায়গায় যাই। বিশ্ব বাংলার আশেপাশেই যাব আর কি। তো হাজব্যান্ড বলছিল একটু দূরে কোথাও যাবে, তো দেখা যাক, যদি যাই তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আর আজ আমি অনেক তাড়াতাড়ি করে খবরটা পেয়ে কাজগুলো গোছাচ্ছিলাম, এক্ষুনি ফোন আসলো যেতে হবে।
তো চলো আগে কাজকর্ম শেষ করি, তারপরেই কিন্তু বেরোবো, তখন তোমরা দেখতে পাবে কোথায় গেছে। সকাল থেকে অপেক্ষা করে আছে দারুণ দারুণ সব খাবার। যাই হোক, দেখো প্রত্যেকটা গাছে খুব সুন্দর করে পানি দিয়ে নিচ্ছি। ওপরের গাছগুলোতে আর পানি দিলাম না, সন্ধ্যাবেলা দিয়েছিলাম, একদম ভিজে আছে মাটিগুলো, তো ওই কারণে আর কি। এই গাছটা আমি 200 টাকা দিয়ে কিনেছিলাম, এরকম পট সমেত, তো টপ সমেত কিনেছিলাম বলে হয়তো দামটা বেশি নিয়েছিল। সুন্দর তৈরি করা গাছ, আর আসার পরে কিন্তু মারাও যায়নি, একদম যেমনকার তেমনই আছে। তো আমি এবার থেকে ভেবেই নিয়েছিলাম দাম বেশি নিলেও আমি এরকম ধরনের গাছ এবার থেকে টপ সমেতই নেব, যেগুলোর আর কি দাম বেশি। তো আনার পরে আমার ঘরটা এত সুন্দর লাগতো। মাঝে আমি ভেবেছিলাম গাছটা বোধহয় মারা যাবে, পাতাগুলো একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, বাবা তারপরে গোড়া থেকে দেখি 2টো গাছ গজিয়েছে। তো ভাবো, একটা গাছে এরকম 2টো গাছ পাওয়া মুখের কথা, কত সুন্দর হয়েছে তাহলে। আর এটা দেখলেই প্রাণ জুড়ে যায়, এত দারুণ কালার পাতাগুলোর, আর বেশ শক্ত শক্ত মোটা মোটা পাতা। তুমি যদি অনেক দিন পানি নাও দাও তাহলেও কিন্তু এরা মারা যায় না, অনেক সুন্দর থাকে। তো আমি এরকমভাবে আলাদাভাবে অন্য পটে ভরে নিলাম গাছগুলো, আর লাগিয়ে আলাদা আলাদা করে রাখবো। এ ঘরে একটা ও ঘরে একটা, দেখতে অনেক ভালো লাগবে। এবছর শীতকালে এত দারুণ দারুণ গাছ উঠেছে বাজারে, দেখলেই চোখ জুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে গিয়ে কিনে আনি। তবে একটা একটা গাছের যা দাম বলছে কি আর বলি। ভাবছি দেখা যাক শীতটা আর একটু ঘন পড়ুক, তারপরে যদি দামগুলো কম হয় তখন গিয়ে নেব। মধ্যবিত্ত সংসারে সব কিছুর ইচ্ছে থাকলেও কিন্তু অনেক কিছু ইচ্ছেকে চাপা দিয়ে রাখতে হয়, তাহলে গিয়েই কিন্তু একটা ভালো কিছু সামনের দিনে আশা করা যায়। আর প্রথম থেকেই যদি এরকমভাবে বাজেট নষ্ট করতে থাকি, তাহলে গিয়ে কিন্তু সামনের দিনে ভালো কিছু তো আশা করাই যাবে না, আরও বরঞ্চ সময়টা খারাপের দিন বেশি আশঙ্কা থাকে। তো যাই হোক, দেখো এদিকে বারান্দাটাও পরিষ্কার করে নিলাম। আর সিমরান গেছিলো আমাদের পুকুরের পাড়ে, অনেকটা ইঁদুরে মাটি তুলেছে, আমি বলছিলাম একটা ঝুড়িতে করে অল্প করে এনে দিতে। তো উনান পাতার ইচ্ছা আছে জানো তো। ইঁদুরে যে মাটিগুলো তোলে একদম সুন্দর গুঁড়ো গুঁড়ো মাটি, তাতে কিন্তু কোনো কাজ কাটা এটা ওটা থাকে না। ওই মাটি কাদা দিয়ে ছানলেও হাত কাটে না, আর অনেক সুন্দর জিনিসপত্র বানানো যায়। তো সিমরান আমাকে কিছুটা মাটি এনে দিয়েছে, আর একটা সময় ফাঁকা করে পুকুর পাড় থেকে বেশি করে মাটি আনবো, ওই মাটিগুলো দিয়ে ভাবছি একটা উনান পাতবো। আর আমার মেয়েরাও বায়না ধরেছে, তাদেরকেও ছোট্ট ছোট্ট উনান পেতে দিতে হবে। ঘরবাড়ির কাজকর্ম শেষ করতে না করতেই ফোন বারবার আসা শুরু হয়ে গেছে। দুপুরবেলা হঠাৎ সংবাদ যে ওনাদের বাড়ি আমাদেরকে নিমন্ত্রণ, আসতেই হবে। আর দেখো একদম সকাল থেকে রান্নাবান্নার তোড়জোড় শুরু করেছে। এখানে এসেই দেখি ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি। বলো 7টা 8টার মধ্যে যদি এরকম খাবার পাওয়া যায়, কার না ভালো লাগে। তো যাই হোক, এখানে এসে খাওয়া দাওয়া করলাম। আর দুপুরবেলা যেহেতু অনেক রান্নাবান্না আছে, একটু গুছিয়ে গাছিয়ে দিয়ে মাংসটা সুন্দর করে কষিয়ে দিয়ে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে আমার অনেক কাজ পড়ে আছে, সকালবেলা তো সেইভাবে কোনো কাজই করিনি। এখন এই 12টা বাজে, তো গিয়ে বাসন টাসন যা যেখানে আছে সেগুলোকে মেজে নেব। তারপরে অনেকগুলো কাঁচা ধোয়ার আছে, এগুলো কাঁচা ধোয়া করে নিয়ে তারপরে আবার ওই ননদদের বাড়িতে যাব। আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, একদম বলতে পারো 4-5টা বাড়ির পরপর এরকম আর কি। যাই হোক, চলো কাল আমার যে সকল বন্ধুরা কমেন্ট করেছিলেন তাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। আকলিমা আক্তার প্রোফাইল থেকে বোন বলেছ, তোমার জায়গাটা অনেক সুন্দর, ভিডিওটা দেখলাম অনেক ভালো লাগলো। অনেক অনেক ভালোবাসা রইল বোন, পাশে থাকার জন্য। দীপক প্রোফাইল থেকে বোন বলেছ, দিদি আমাদের বাড়িতে সবাই কাঁসার থালায় ভাত খায়। তো হ্যাঁ গো, দেখলেও অনেক ভালো লাগে। আমাদের বাড়িতেও কিন্তু 4টে কাঁসার থালা আছে, তো ভাবছি বাচ্চাদেরকেও বার করে দেব। তো কাঁসার থালাগুলো বেশি দিন তুলে রাখলে কিন্তু রং কেমন একটা হয়ে যায়, আর ব্যবহার করলে অনেক সুন্দর চকচক করে। তৌফিক আহমেদ প্রোফাইল থেকে বোন আমার প্রত্যেক দিনের অনেক ভালোবাসার সঙ্গে ভিডিও দেখো, আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যিই না অনেক ভালো লাগে। তো বোন বলেছ তোমার যে পুরাতন ক্যাবিনেটটা আছে সেটার একটু ভিডিও করো, ভালো লাগবে। তো পুরাতন কোন ক্যাবিনেটটা বোন, আমি না বুঝতে পারছি না। আমার যে লাল যে ক্যাবিনেটটা ওইটা আর কি, না অন্য ক্যাবিনেট, তো অবশ্যই জানিও, তারপরে আমি ভিডিও করে দেখাবো। তা নয় আজকের ভিডিওতেই দেখাতাম, হাতে বুঝতে পারছো একটু সময় কম ছিল, সারাদিন বাড়িতে ছিলাম না, ওই কারণে আর দেওয়া হলো না। তবে অবশ্যই জানিও লাল ক্যাবিনেটটা কি, তাহলে কালকের ভিডিওতে দেখে আমি শেয়ার করব। SR ব্লগ অ্যান্ড ক্রাফট প্রোফাইল থেকে বোন বলেছ, দিদিভাই তোমার কাজকর্মগুলো গ্রামীণ পরিবেশে এত ভালো লাগে কি বলবো, ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায়। অনেক অনেক ভালোবাসা রইল বোন এত সুন্দর কমেন্ট করার জন্য। আর আমার অনেক বোনেরা রোজ এরকম কমেন্ট করো,
যে তোমার গ্রামীণ জীবন দেখার জন্যই তোমার ভিডিও দেখি। কারণ এই যে গ্রামে কেটে যাওয়া জীবনগুলো এখন আর তো পাই না, তবে তোমার ভিডিওর ভিতরে খুঁজে পাই। তো এই সকল কমেন্টগুলো সত্যিই মন ছুঁয়ে যায় যে না, আমি একটা সাধারণ একদম গ্রাম্য বউ, আমার কাজকর্ম যে তোমাদের একটু হলেও পছন্দ হয়, অনেক ভালো লাগে। কখনোই আশা করিনি যে এরকম একটা খুব স্বল্প একটা সীমিত পরিবার থেকে এসে, তো আমি যেহেতু খুব বড় ফ্যামিলির বউও না কিংবা বড় ঘরের কোনো মেয়েও না, একদম যেমন সাদামাটা জীবন আর কি, সেগুলোই তোমাদের কাছে শেয়ার করে এত ভালোবাসা পাবো। এখন গাটা ধুয়ে একেবারে স্নান টেস্নান সেরে বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম কুটুমবাড়ি, বাড়ির পাশের কুটুমবাড়ি। তো আমি একটু মিষ্টি, একটু থামস আপ নিয়ে এসেছি। আর তারপরে আমাদেরকে দেখো খেতে দিয়ে গেলে এত বিরিয়ানি। যতই না না করছিলাম ততই বেশি বেশি করে পাতে ঢেলে দিয়ে যাচ্ছিলাম। অনেক সুন্দর হয়েছে রান্নাটা, জানো তো। আর আজকের রান্নাটা কিন্তু আমরা সবাই মিলে আনন্দ করেই করেছি। জেসমিন সুলতানার প্রোফাইল থেকে বোন বলেছ, দিদি তোমার ভিডিও এত ভালো লাগে, তোমার ভিডিও না দেখা পর্যন্ত মনে শান্তি আসে না। অনেক অনেক আন্তরিক ভালোবাসা রইল বোনের জন্য। মামনিস ব্লগ প্রোফাইল থেকে বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। ইসলামিক ক্লিপস প্রোফাইল থেকে বোন বলেছ, তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম, দেখে অনেক ভালো লাগলো। অনেক অনেক ভালোবাসা রইল বোন। আর দেখো সন্ধ্যায় বাড়িতে এসে এখন ঈশা সিমরানকে একটু কেলক্স বানিয়ে দিয়েছি। ওদিকে গ্যাসে আমি একটু আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত করে নিয়েছি। আর এখন সিমরান ঈশাকে একটুখানি বসাবো, ঈশাকে বই পড়াবো, আর সিমরান খেলাই করবে, কাজ করবে, যা করে করবে। এখন তো ওর স্কুল ছুটি, তো এই কটা দিন ছুটিই থাকবে ওর বাড়িতেও। তো আমার আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।